আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার সারা দেশেই তীব্র ঝড় বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে চলেছে আরও একটি শক্তিশালী বৃষ্টি বলয়। আবারও সারা দেশে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অফিস। এদিকে চোখ রাঙাচ্ছে বছরের প্রথম তাপপ্রবাহ অগ্নি, যা আগামী 1 এপ্রিল থেকে শুরু হতে চলেছে। তীব্র গরমে হাসপাস হতে পারে জনজীবন, তাপমাত্রা উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ 26 মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল 27 মার্চ শুক্রবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা আগামী 7 দিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেলের মধ্যেই বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়াও ভারতের কলকাতা, খড়গপুর এই অঞ্চলগুলোতে 2 থেকে 3 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাতের আকাশ মোটামুটি পরিষ্কার। আগামীকাল 27 মার্চ শুক্রবার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে, তবে রাতের মধ্যেই দেখতে পাবো রংপুর, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আকাশ আস্তে আস্তে মেঘলা হতে থাকবে। একই সাথে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলগুলোর আকাশও আস্তে আস্তে মেঘলা হতে থাকবে। এবং আমরা মধ্যরাতের দিকেই দেখতে পাবো এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে ঢাকা বিভাগের একাধিক জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, এদিকে দেখতে পাচ্ছি ইসলামপুর, শিলিগুড়ি, এদিকে আসাম এই অঞ্চলগুলোর আকাশ মেঘলা হতে শুরু করবে। 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং দেখতে পাবো আগামী 28 মার্চ শনিবার সকালের দিকেই এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চাতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট, বড়লেখা, কুলৌড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, এদিকে ফেনারবাগ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো রংপুর বিভাগের এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধুবড়ী, তোরা, আসাম, কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোর আকাশও মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 9টা বা 10টার দিকেই দেখতে পাবো সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। 28 মার্চ শনিবারের দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। একই সাথে দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত। এবং এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, দীঘিনালা, এদিকে লংদু, মানিকছড়ি, এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ, রংপুর, রাজশাহী বিভাগের আকাশটা মেঘলা হয়ে যাবে এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে। শনিবারের দিন বিকেলের দিকেও দেখতে পাবো সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগের আকাশে বৃষ্টিপাত হতে পারে এবং রাতের দিকেও বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, এদিকে দেখতে পাচ্ছি আসাম, এদিকে ঢাকা, এদিকে ধামরাই, দোহার, ফরিদপুর, শিবচর, মাদারীপুর, এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, বাসতল, টাঙ্গাইল, নগরপুর, এদিকে দেখতে পাচ্ছি গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, এদিকে খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, মাগুরা, করচাঁদপুর অঞ্চলগুলোর আকাশটা মেঘলা থাকতে পারে। রাতের দিকে চট্টগ্রাম, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। একই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 30 তারিখ এবং এদিকে আপনার 31 তারিখের দিকেও বাংলার আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আগামী 28 তারিখ থেকে আগামী 5 দিন দেশের আবহাওয়া মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 1 এপ্রিল বুধবারের মধ্যেই দেশের তাপমাত্রা উঠে যেতে পারে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং আমরা দেখতে পাবো খুলনা বিভাগের সর্বোচ্চ 35 ডিগ্রি
ডিগ্রি 36 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 37 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি, সিলেট বিভাগে 25 ডিগ্রি, ঢাকা বিভাগে কোথাও কোথাও 34 থেকে 35, বরিশাল বিভাগেও 30 থেকে 32 ডিগ্রি, রংপুর বিভাগেও একই অবস্থা। ভারতের কলকাতার দিকে দেখতে পাবো 37 ডিগ্রি সেলসিয়াস উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল 27শে মার্চের দিকেও দেখতে পাবো দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ঢাকাতে 35 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 35 ডিগ্রি, বরিশাল 32 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 31 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ 34 ডিগ্রি, সিলেট বিভাগে 32 ডিগ্রি, রাজশাহী 31 ডিগ্রি, রংপুর বিভাগে 30 ডিগ্রি, উত্তরবঙ্গে 30 থেকে 32 ডিগ্রি, পশ্চিমবঙ্গে দেখতে পাবো 30 থেকে 37-38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া একেবারেই পরিষ্কার, কোথাও কোনো মেঘমালা নেই। তবে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা, চাঁদপুর, এদিকে দেখতে পাচ্ছি চৌমুহানি, রায়পুর, এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা রয়েছে। দুই একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া দেশের অন্য অঞ্চলের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, কোথাও কোনো প্রকার বৃষ্টিপাত বা মেঘমালার সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে স্বাভাবিক অবস্থায় রয়েছে, কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।